নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চাউমিনটা আমি এমনি নর্মাল জলে ভিজিয়ে দিয়েছি, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। চাউমিনটা ভিজতে থাক, ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নেব। সাদা তেল দেবো কড়াতে। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। অল্প হলুদ দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আবারও তেল দিয়ে দেবো। এখানে আমি বরবটি কড়াই নিয়েছি, ভেজে নেব। সব সবজিটায় নুন মাখানো ছিল, আগে মাখিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, চাউমিনটা ছেঁকে নেব। কড়াইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাঁধাকপি কুচোনোগুলো এবার ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, এবার চাউমিনগুলো ভেজে নেব। লবণ দেবো। গোলাপ জল দেবো অল্প চাউমিনে। সয়া সস দেবো 1 সিপি। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেলে দোকান থেকে কিনে খেতে আর মন চাইবে না। চাউমিনটাকে আমি নেড়ে চেড়ে 20 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ভালো করে ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে। এবার ঢেলে নেব। তেল দেবো আবার। আমি এখানে রসুনটাকে থেতো করে নিয়েছি, আর আদাটাকেও আদা থেতো করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর ভাজবো না, এই চাউমিনে বেশি পেঁয়াজ ভাজতে নেই। আমি 2-3 বার নেড়ে নিয়েছি। রসুনটা দিয়ে দেবো। রসুনটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার আদাটা দিয়ে দেবো। এখানে আমি ইপি মশলা নিয়েছি, দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। এই মশলাটা দিলে চাউমিনটা খেতে অসাধারণ লাগে। যদি আপনাদের কাছে ইপি মশলা থাকে তাহলে দেবেন।
পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা এবার ঢেলে নেব। তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। খুন্তি দিয়ে এবার ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমের মধ্যে সব সবজি ভেজে রাখা দিয়ে দেবো। ডিমের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ঢেলে নেব। সব শেষে লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কায় অল্প লবণ দেবো। বাড়িতে বাচ্চা আছে খাবে, সেই জন্য আলাদা করে লঙ্কাটা ভাজলাম। যদি না থাকে তাহলে একবারে ভেজে ফেলবেন। পেঁয়াজ রসুন আদার সঙ্গে সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব চাউমিনের সঙ্গে। রেডি হয়ে গেছে চাউমিন। আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে সব মিশিয়ে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।